হাসি পাচ্ছে এই কারণে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতার দাবি করে ভারতের লোকেরা। দ্বিতীয় কথা হচ্ছে, স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, অথচ রাষ্ট্র বাঁচানোর জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য সৈনিকের কাছে, আমাদের মিলিটারির কাছে আধুনিক কোনো অস্ত্র নাই। দেখেছেন তো আমেরিকা কয় মিনিটের মধ্যে একটা দেশ দখল করে ফেলাইলো, কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই, সেনাবাহিনী পাঠাইলো, অপারেশনের মাধ্যমে দেশটারে দখল করে নিয়ে গেল। ওই দেশের প্রেসিডেন্টের ওয়াইফকে, পুরো পরিবারকে আর কি তারা নিয়ে চলে গেছে। তার মানে দেশটা দখল করে ফেলাইছে। এখন ওই দেশ তারা নিয়ন্ত্রণ করবে। এখন ঘটনা হচ্ছে যে আপনার দেশ বাঁচাইতে হইলে তো আপনার অস্ত্রের দরকার আছে, সব কিছুর দরকার আছে। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা কারোর সাথে মারামারি করতে যাব না, সহিংসতা করতে যাব না, কারোর সাথে আমরা হিংসা করতে যাব না। আমরা আমাদের মতো থাকবো। পৃথিবীর মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা তাদের সাথে ওইভাবে এগিয়ে যাব। কিন্তু আমাদের রাষ্ট্রের উপরে যদি কখনো হামলা করে, কখনো কেউ আমাদের রাষ্ট্র দখল করতে চায়, আমাদের তো নির্মত একটু প্রতিবাদ করতে হবে, নির্মত একটু তাদের সাথে লড়ে দেশকে বাঁচানোর যে একটি প্রতিজ্ঞা আমাদের, যে দরকার হইলে আবারও রক্ত দিব। দেশ যদি কেউ দখল করতে আসে তখন যেন আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি, তখন যেন তাদের সাথে আমরা যুদ্ধ করে আমাদের দেশকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থাটা তো করতে হবে। অথচ স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশে আধুনিক কোনো যুদ্ধ বিমান নাই, আধুনিক কোনো সাবমেরিন নাই, আধুনিক কোনো মিসাইল নাই, আধুনিক কোনো বিমান নাই, আধুনিক কোনো বোম নাই, আধুনিক কিচ্ছু নাই, কোনো অস্ত্র নাই। এইভাবে কি একটা দেশ চলতে পারে? বলেন, আপনারাই বলেন, এইভাবে কি চলতে পারে? দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, স্বাধীন দেশ তো দখল করে নিয়ে যাইতেছে না। আপনার এই স্বাধীন দেশ ধরেন, এই যে যে দেশটা দখল হয়েছে, তাই না, বিনারাজুয়াল নাকি দেশটার নামটাই আমার, যাই হোক আর কি, আমেরিকা যে দেশটা এই যে দখল করলো, এখন ঘটনা হচ্ছে ওই দেশে অনেক তেল, অনেক প্রচুর পরিমাণে তেল।